এখানে আসার সবথেকে সোজা রাস্তা ছিল করুণাময়ী মেট্রো স্টেশনে নেমে সোজা নাক বরাবর চলে যাওয়া। আর এই যে করুণাময়ী মেট্রো স্টেশন, তা না হলে বাসে করেও আসা যেত। বাস স্টপেজ হচ্ছে এই যে করুণাময়ী বাস স্টপেজ, এই বাস স্টপেজ থেকেও জাস্ট 1 মিনিটের রাস্তা ছিল এই মেলা প্রাঙ্গণ। তাহলে বুঝতে পারছো আমি কোন মেলার কথা বলছি। ঠিকই ধরেছো বন্ধুরা, আমি কলকাতা পুস্তক মেলার কথা বলছি, যেটা কিনা 18 থেকে 31শে জানুয়ারি দুপুর 12টা থেকে মানে বেলা 12টা থেকে সন্ধে 8টা অবধি চলছিল এই কলকাতা প্রাঙ্গণে, মানে সেন্ট্রাল পার্কে। আর এই যে বিদ্যুৎ ভবনের ঠিক উল্টো দিকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে এবছরের প্রত্যেক বছরের মতন এবছরও কলকাতা পুস্তক মেলা হয়ে গেল এই জানুয়ারি মাসের 18 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। আর সময় ছিল বেলা 12টা থেকে সন্ধে 8টা। তো আমিও যথারীতি এখানে পৌঁছে গেছিলাম। তো আমি 7 নম্বর গেট দিয়ে সোজা ঢুকে গেছি। মেলাতে এবছরও ভালো ভিড় ছিল। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু সুপর্ণা নিয়ে আসলাম নতুন ব্লগ। এই বছর পুস্তক মেলা কীরকম ছিল, কি কি স্টল ওপেন হয়েছিল, কি থিম, এই সবটাই আমি তুলে ধরেছি এই ব্লগের মাধ্যমে। ফুল ভিডিওটা দেখো কেমন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। পৌঁছে গেছি কলকাতা পুস্তক মেলায়। আর এবছরের থিম ছিল গ্রেট ব্রিটেন মানে ইউকে। তো আই লাভ বুক ফেয়ার। তো যাই হোক, 47তম কলকাতা আন্তর্জাতিক বুক ফেয়ারে আমি পৌঁছে গেছি। আর এখানে এন্ট্রি ফিজ কিছুই লাগেনি। প্রত্যেক বছরের মতন এবছরও প্রবেশ মূল্য একদম 0 টাকা, মানে কোনো টাকাই লাগেনি। তো সোজা পৌঁছে গেছি একদম নাক বরাবর 7 নম্বর গেট থেকে। এখানে পিএনবির স্টল আছে, এছাড়াও বিভিন্ন রকমের স্টল, বিভিন্ন রকমের বই, চারিদিকে খালি বই আর বই। তার সাথে এখানে চটের ব্যাগেরও একটা সুন্দর স্টল দেখলাম। এরপরে আরও অনেক কিছুই দেখতে পাবো। তো এই যে দেখতে দেখতেই চলে এসেছি। এটা হচ্ছে রুট ম্যাপ, মানে এখানে কোন কোন বাস কিভাবে কোথা থেকে আসবে, যাতায়াতের পুরো বাসের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। 7 আর 6 মানে 6 আর 7 গেটের আশেপাশে ফুড কোর্ট, আরও কি কি স্টল আছে, স্টল নাম্বার অবধি দেওয়া আছে। আর এই যে কোন কোন বাসে করে আসা যাবে তারও এখানে ডিটেলস দেওয়া ছিল। তো এই সবটাই আমি এখানে ভিডিওতে নিয়ে নিয়েছিলাম। আর এখানে হরেক রকমের স্টল দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে শুধু তোমার বই নয়, তার সাথে বিভিন্ন রকমের খাবার দাবারেরও স্টল ছিল। আরও কত কিছুর যে স্টল এর মধ্যে ছিল তা আমি বলে শেষ করতে পারবো না, তাই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চাইছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো। আর এখানে দেখো শিশু অধিকার সুরক্ষার ওপরেও একটা ছোট দেখে প্রোগ্রাম হয়েছে। হ্যাঁ, বুক ফেয়ারে অনেক রকমের প্রোগ্রাম হয়েই থাকে, প্রত্যেক বছরও হয়, এবছরও হয়েছে। তো আমি এখানে দেখো পাবলিক হেলথের ওপরেও একটা স্টল দেওয়া হয়েছে। চিলড্রেন্স প্যাভিলিয়নের ওপরেও একটা স্টল, মানে বুঝতেই পারছো বাচ্চাদের ওপরে এই স্টলটা। তো এইরকম হরেক রকমের স্টল এখানে দেওয়া হয়েছিল। তো চলো ফুল ভিডিওটা দেখো। আর বুঝতেই পারছো অনেক লম্বা ভিডিও এটা, আর তাই জন্য আমি এটা যাতে লম্বা না হয় বেশি, তাই আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এই ভিডিওটা তো দেখবে, এই সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবে। তো চলো বন্ধুরা, বই আর তার সাথে বইমেলার চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি কেমন। আর অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিও। তার সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সবার সাথে। অনেকেই হয়তো পুস্তক মেলায় যেতে পারেনি, তাদের জন্য আরও বলছি, তারা এই ভিডিওটার মাধ্যমে আশা করি পুস্তক মেলা ভালো করে ভ্রমণ করে নিতে পারবে। তো সেই কারণে সবার সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও। দেখো এখানে ক্ষীরের পুতুল, 2 রকমের মলাট, যেমন সুন্দর বইগুলো দেখতে তেমন সুন্দর গল্পগুলো। তাই আমি একটু একটু এখানে চেষ্টা করেছি কভার করার। তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে বেল আইকন প্রেস করে দিও। ওকে, মানে উচ্চতা কারণবশত মানে যেটা মানে তাদের বিভিন্ন নাম ধরে সম্বোধন করা, তাদেরকে
এবারে চলে এসেছি ঘুরতে ঘুরতে মিয়া আমরের স্টলে। কি ভিড় চারিদিকে। এছাড়াও এখানে আরও কত রকমের যে খাবারের স্টল, তার সাথে এখানে টয়লেটেরও ব্যবস্থা করা ছিল। লেডিস জেন্টস একদম আলাদা আলাদা টয়লেটের এখানে ব্যবস্থা ছিল। তার সাথে জরুরি পরিষেবা যেমন দমকলের গাড়ি এখানে রাখা ছিল। আর এই যে গিল্ড হাউসের পাশে পিয়ারলেসেরও একটা এখানে স্টল ছিল, যেখানে ফার্স্ট এড বক্স থেকে জরুরি পরিষেবা সবই অ্যাভেলেবেল। SBI এর এখানে কাউন্টার ছিল, ATM কাউন্টার। আর এই যে এখানে জলের ব্যবস্থা, পশ্চিমবঙ্গ সরকার থেকে জলের ব্যবস্থা ছিল। আর এখানে হচ্ছে মেলা প্রাঙ্গণে কত রকমের যে খাবারের স্টল। চলো এসো দেখা যাক ঘুরে কি কি স্টল এখানে রয়েছে। আর এই যে দমকলের তরফ থেকে এখানে জরুরি পরিষেবা রয়েছে, গাড়িও রাখা রয়েছে এমার্জেন্সিতে। রয়্যাল ইন্ডিয়ান স্টলে পৌঁছে গেছি। আর এখানে গালাউটি কাবাব রয়েছে। আর কি আছে দেখো, 120 টাকা পিস আছে। এটা চিকেন চাপ আছে রয়্যালে 270 টাকা পিস। মটন চাপ আছে এটা 310 টাকা। আচ্ছা, আমি এখান থেকে মাটন রোল একটা খেয়েছিলাম। আর এদের এখানে গাজরের হালুয়াও পাওয়া যাচ্ছিল। এক বক্স কত প্রাইস? 110। মেলায় ঘুরতে ঘুরতে এক কাপ কফি খেলাম, 30 টাকা প্রাইস। আজ একটা ফসিল নির্জীব উপহাসে প্রতিটি কোণে নদীর জন্ম, রক্তের অনুলেপে। ভাই মরে গেলে ভাই বসে হাসে বিমুক্ত উল্লাসে। হয়তো কখনো উঠবে সূর্য, হয়তো কখনো উঠবে সূর্য। মুক্তমঞ্চের প্রোগ্রাম দেখে তারপর চারপাশটা ঘুরে দেখলাম। এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে। বইয়ের তো স্টল আছেই, তার সাথে বিভিন্ন খাবারের স্টলও আছে। তো চলো বন্ধুরা চারপাশটা ঘুরে দেখে নিই।
ঘুরতে ঘুরতে দেখলাম জ্ঞানবার্তা স্টল আছে, শিশু পড়া ঘর রয়েছে, মানে ছোটদের এখানে বই পাওয়া যাচ্ছে স্পেশালি। তারপর ভারত সেবাশ্রমের আলাদা এখানে বুক স্টল আছে। তো এখানে বিভিন্ন ধরনের ধার্মিক যত বই আছে, আশ্রমের যত বই আছে এখানে সব পাওয়া যাচ্ছে। তার সাথে আমি গেছিলাম যখন, এখানে দেখলাম যে অদ্বৈত আশ্রম, মানে এখানেও স্বামীজির সম্পর্কে বিভিন্ন যে বই হয় সেই সমস্ত বই এখানে পাওয়া যাচ্ছিল। তারপর এই স্টলেও চলে আসলাম, জনবার্তা স্টল। এখানে সবার দেখলাম ছবি দেওয়া রয়েছে আর তাদের সম্পর্কে বইও আছে, আমাদের যত দেশের সমস্ত নেতা মন্ত্রী এদের সমস্ত। আর তারপরে এই স্টলটাতে আসলাম, এখানে হরেক রকমের বই রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সবারই এখানে বই দেখলাম। তো এখানে আবার বাঙালি এক হও, এখানে আলাদা ধরনের এই স্টলটা দেখলাম। ঠুকে বলো ছাতি, মানে এটাও এক রকমের আলাদা ধরনের স্টল। তারপরে যে চিন্তা নামের স্টল, ভবিষ্যৎ নামের স্টল, এইভাবে বিভিন্ন স্টলের বিভিন্ন রকম নামকরণ। তো এই ধরনের স্টলগুলো একটু ঘুরে দেখলাম, বুঝলে বন্ধুরা। ধীরে ধীরে আমি এই স্টলটাতে চলে আসলাম, আর এখানে রয়েছে সমস্ত ওয়াইল্ড অ্যানিমাল, তাদেরকে কিভাবে বাঁচানো যায়, তাদের সম্পর্কে কি কি বিষয় জানা যায়, এই সবটাই নিয়ে এখানে ওয়াইল্ড অ্যানিমেলের ওপর বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যাচ্ছিল। তো ভাবলাম যে এখানে একটু ঘুরে দেখা যাক, তাই একটু ঘুরে দেখে নিলাম। আর তোমরাও দেখো এখানে কত ধরনের ওয়াইল্ড অ্যানিমেলের ওপর বই অ্যাভেলেবেল ছিল। স্টল নাম্বার ছিল 154। এই স্টলটা দেখো, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ভিত্তিক গাইডের উপরে স্টল আছে। মানে তুমি দার্জিলিং যাবে না গ্যাংটক যাবে নাকি তুমি সুন্দরবন যাবে, যেখানেই যাবে তার উপরে এখানে বই পেয়ে যাবে। তারপর রূপা প্রকাশনীতে আসলাম, রূপা প্রকাশনীতেও কত রকমের এখানে বই রয়েছে। আর তারপরে এখানে তৃতীয় পরিসরে দেখলাম ঘুরে, এখানেও বিভিন্ন ধরনের বই। তারপরে আসলাম বুক ফার্ম স্টল নাম্বার 146, এখানে বেশ বিভিন্ন ধরনের বই দেখতে পেলাম। দিয়ে এখান থেকে ঘুরতে ঘুরতে সোজা চলে আসলাম
কলকাতা বুক ফেয়ারে এখানে হলে, এখানে দুটো হল নাম্বার 1, হল নাম্বার 2। তো চলো হল নাম্বার 1 দিয়ে আগে ঢুকে যাই। এখানে দেখি কি কি বই পাওয়া যাচ্ছে। অনেক এখানে প্রকাশনী রয়েছে, বিভিন্ন প্রকাশনী, ইংলিশ বাংলা সব রকমেরই প্রকাশনী এখানে রয়েছে। তো ভেতরে কি কি স্টল রয়েছে চলো দেখে নি এক ঝলক। ঘুরতে ঘুরতে মায়া আর্ট গ্যালারিতে, মানে মায়া আর্ট স্পেসে এখানে চলে আসলাম। এখানে যেমন বই অ্যাভেলেবেল, তার সাথে কত সুন্দর সুন্দর আর্ট এখানে রয়েছে। নেতাজির কি সুন্দর স্ট্যাচু রয়েছে এখানে, মা কালীর, গণেশের কি সুন্দর এখানে ফটো রয়েছে। তার সাথে সৌমিত্র চ্যাটার্জি থেকে শুরু করে রিসেন্ট আমাদেরকে ছেড়ে চলে গেছেন উস্তাদ রাশিদ খান, তার ছবি, এরকম নানান ধরনের ছবি তো রয়েছে। হাতের কারুকাজ রয়েছে, কত সুন্দর সুন্দর সব সাজানো গোছানো জিনিস এখানে রয়েছে। তারপরে এখান থেকে সোজা চলে গেলাম আরও বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখতে। এবারে পৌঁছে গেছি আমার চিত্রকথা স্টলে। এখানে কি নেই, যত রকমের কমিক্স হয় সব এখানে অ্যাভেলেবেল। আর সমস্ত কমিক্সগুলি ইংলিশে এখানে ট্রান্সলেশন করা রয়েছে, সবটাই ইংলিশ বুক। কিন্তু এক একটা কমিক্স বুকসে এত সুন্দর দেখতে লাগছে, ওখানে দাঁড়িয়ে মনে হচ্ছে পড়েনি। যেমন সুন্দর গল্প তেমন সুন্দর তার ছবি। কমিক্স বুকসে যা থাকে, ছবি দেখলেই বাচ্চাদের আরও ইন্টারেস্ট জাগে বই পড়ার। আমাদেরও লাগতো ছোটোবেলায় এরকমই বই পড়তে। এখান থেকেই বই পড়ার নেশা আমাদের সকলেরই হয়েছে। তো সেই কারণে আমি ভাবলাম এই জায়গা কেন আমি মিস করি, তাই জন্য সোজা ঢুকে পড়েছি এইখানে। আর দেখো কত রকমের কমিক্স বুকস রয়েছে, পড়াও হবে আর তার সাথে মজাও হবে। তোমরা কারা কারা আমার মতন কমিক্স বুক পড়তে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু এখনো কমিক্স বুক দেখলেই হাতে তুলে বই পড়ার নেশা সাংঘাতিক বেড়ে যায়। হল থেকে বেরোতে না বেরোতেই দেখছি এখানে কাশ্মীরি শাহি কাওয়ার স্টল রয়েছে। আর সেখানে কি ভিড়, সবাই কাওয়া খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। কাওয়া এখানে ঢালা হচ্ছে গ্লাসে। আর তার সাথে এখানে ড্রাই ফ্রুটস কত রকমের অ্যাভেলেবেল এখানে। তো যারা যারা এখানে এসেছে বেশিরভাগই আমার মনে হয় ড্রাই ফ্রুটস বাড়ি নিয়ে নিশ্চয়ই যাবে, কারণ শীতকালে ড্রাই ফ্রুটস খেতে হেভি লাগে। তারপরে দেখো এখানে উড়ি বাবা বলে একটা বুক ফার্ম বেরিয়েছে। আমার তো এটা দেখেই হাসি পেয়ে গেল। স্টলের বাইরে দাঁড়িয়ে খানিকক্ষণ ভাবলাম এই স্টলটার নাম উড়ি বাবা কেন। অ্যাকচুয়ালি এখানে ভৌতিক অলৌকিক বিভিন্ন টাইপের বই মনে হয় অ্যাভেলেবেল, সেই কারণে এর নাম হয়েছে উড়ি বাবা। তো তারপরে হল নাম্বার 2-তে ঢুকে গেলাম। ঢুকতেই ক্রসওয়ার্ড, তারপর ইন্টারন্যাশনাল বুক স্টল, এরকম বিভিন্ন টাইপের বুক এখানে রয়েছে, বিভিন্ন স্টল রয়েছে। তো চলো আমার সাথে তোমরা পুরো স্টলগুলো একবার ঘুরে দেখে নাও এই ভিডিওর মাধ্যমে।
এরপর পেঙ্গুইন নামের স্টলে পৌঁছে গেছিলাম। এখানে কি ছিল না, হিউম্যান বডি থেকে শুরু করে সমস্ত স্পিরিচুয়াল বুক, তাছাড়াও এখানে ফিলোসফির ওপর বুক ছিল, হিন্দিতে কিছু বই এখানে ছিল আলাদা করে, এখানে স্টল দেওয়া ছিল। তো এখানে বিভিন্ন সেকশন, বিভিন্ন টাইপের বই অ্যাভেলেবেল। তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে একটু ঘুরে দেখে নিই, এটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো সত্যজিৎ রে থেকে শুরু করে রতন টাটা, এদের সমস্ত বই। তারপরে চলে আসলাম টাইমস অফ ইন্ডিয়ার এখানে স্টল। তারপরে এখান থেকে বেরিয়ে দেখছি এখানেও আবার ফুড স্টল রয়েছে। মানে সমস্ত বইমেলা জুড়ে খালি খাবার আর খাবার। বইয়ের মেলা তো থাকবেই, কারণ বই মেলায় যেহেতু এসেছি, তার সাথে খাবারের মেলাও কিছু কম ছিল না এবারে। আর এই যে বাংলাদেশ স্টলের সামনে দাঁড়িয়ে গেছি, কি দারুণ সাজিয়েছে বাংলাদেশ থিমটা। আর এই যে এখানে কি সুন্দর রিক্সা, মানে এখানে সাজানো হয়েছে। এই রিক্সা দেখে মনে হচ্ছে যেন রিক্সায় উঠে পুরো মেলাটা ঘুরে বেড়ায়। এনিওয়ে, জোকস অ্যাপার্ট। তো চলো, এই রিক্সার সামনে আমি এসে গেছি। আমি তোমাদের একটু ভালো করে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এবারে সোজা ঢুকে যাব বাংলাদেশ স্টলের ভেতরে। আর এখানে কত রকমের বাংলাদেশি বই রয়েছে, কত বাংলাদেশি প্রকাশনীর ছোট ছোট থেকে বড় বড় বিভিন্ন টাইপের স্টল এখানে খোলা হয়েছে। তার কত রকমের বই এখানে পাওয়া যাচ্ছে, সবটাই ঘুরে দেখব। ঠিক আছে, তো চলো ফুল ভিডিওটা কিন্তু দেখো, একদম স্কিপ করো না, অনেক কিছু নাহলে মাঝখান থেকে মিস করে ফেলতে পারো। এবার পৌঁছে গেছিলাম বাংলাদেশের জাতীয় গ্রন্থ কেন্দ্র নামে স্টলে। তো এখানে দেখছি বাংলাদেশের মাটির পুতুল খেলনার ওপর বই দেখলাম, খুব সুন্দর লাগলো দেখে। কি সুন্দর মাটির পুতুল, এখানে তার স্থাপত্য, তার সম্পর্কে সমস্ত লেখা বেরিয়েছে। পুতুলগুলো এক একটা এক এক রকম দেখতে খুব সুন্দর লাগছিল। আর যারা বানিয়েছে সেই শিল্পীদের নাম, পরিচয়, তারা কিভাবে বানিয়েছে সবটাই এখানে দেওয়া হয়েছিল। আর এটার দামটা আমার ঠিক এখন মনে পড়ছে না। তারপর এই লালন ফকিরের ওপরেও বই দেখলাম, এখানে কতগুলো আছে। তারপরে আরও অনেক মুজিব সাহেবের ওপরে বই দেখলাম কত আছে। নবযুগ প্রকাশনীতে পৌঁছে গেছিলাম, এখানেও দেখলাম অনেক রকমের বই এখানে অ্যাভেলেবেল। তারপরে এখানে চলে এসেছি, এই আর্ট গ্যালারিটাও আমার খুব পছন্দ হলো। তো এখানেও একটু দেখলাম ও বাংলাদেশের সমস্ত মন্দির কী রকম ধরনের, তার ইতিহাস সবটাই এখানে তুলে ধরা ছিল। বাংলাদেশ ঘুরতে গেলে এইসব বিভিন্ন জায়গায় যাওয়া যাবেই। আর এখানে এই যে মুজিব সাহেবের ওপরে কত রকমের বই এখানে পাওয়া যাচ্ছিল। তো এই রকম কয়েকটা স্টল ঘুরে এবারে বেরিয়ে পড়লাম ইউএসএ স্টলের দিকে যাব, কিন্তু ওখানে একটা প্রোগ্রাম চলছিল বলে গেটটা বন্ধ ছিল। তো এই বাইরে থেকেই একটু দেখে নিলাম। The beginning of more conversations that we're going to have, and the beginning of your journey of your own research and your own practices to address climate change. So now, if I can kindly ask you to orderly come to the stage to have a photo with Consul General Pavlik. Thank you so much. ইউনাইটেড কিংডম, যেটা কিনা এবারের থিম,
এখানে যাওয়ার আগে আমি আরেকবার ইউএস এর কাছে পৌঁছলাম, দেখি বাইরে থেকে যদি কিছু পাওয়া যেতে পারে ভিডিও তোমাদের জন্য, কিন্তু কোনো সাউন্ড আসছে না দেখে আমি চলে গেলাম। তারপর ব্যারাকপুরে ঢুকলাম। ব্যারাকপুরের যে স্টলটা, সেখানে গান্ধীজি সম্পর্কে সমস্ত ইতিহাস রয়েছে, এছাড়াও ব্যারাকপুরের যে ইতিহাস আছে তার উপরে বই রয়েছে। এখানে গান্ধীজির ব্যবহার, চশমা, খড়ম, ঘড়ি সব কিছু এখানে দেওয়া ছিল। তো এই সব দেখলে মনে হয় ভীষণ ইতিহাসটাকে একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। তো যা হয় গায়ে কাঁটা দিচ্ছিল আমার। তো এই রকম আরও অনেক স্টল রয়েছে। বুক ফেয়ার এখানেই শেষ নয়, বিশাল বড় এবারে বুক ফেয়ারের থিম ছিল, কত স্টল। থিম যদিও ব্রিটিশ মানে ইউনাইটেড কিংডম, গ্রেট ব্রিটেন, কিন্তু আমি তোমাদেরকে সবটাই এখানে দেখানোর চেষ্টা করছি। গ্রেট ব্রিটেন সেকশনে পরে যাব, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে লিস্ট দেওয়া রয়েছে বিভিন্ন দেশের কি কি এখানে আলাদা আলাদা থিম করা হয়েছে। এটা যেমন রয়েছে পেরু, তারপরে রয়েছে থাইল্যান্ড সোজা গেলেই, আর থাইল্যান্ডের উল্টো দিকে রয়েছে নিউ ইয়র্ক। এরকম অনেক রকম সেকশন দেওয়া আছে, বিভিন্ন দেশের বিভিন্ন গল্প, বিভিন্ন রকমের বই, সবটাই তোমাদেরকে আমি ডিটেলসে এখানে বলবো। কিন্তু তার জন্য এই ভিডিওটাই শেষ নয়, আর একটা ভিডিও আসছে সেটাও দেখতে হবে কিন্তু। আর এই যে নেপালের এইখানে স্টল রয়েছে। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে, সেকেন্ড পার্টটা খুব শিগগিরই আসবে তার সাথে। ওকে, ভালো থেকো সবাই, টাটা।